পরীক্ষার ওই ফলটা যদি হতো গাছের ফল, তাহলে কত সহজই না হতো। কি বুঝলেন না তো? চলুন বুঝিয়ে বলছি। দেখুন, আমরা তো সবাই স্বপ্ন দেখি, কিন্তু স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য যে পরিশ্রম করতে হয়, সমস্যার মোকাবিলা করতে হয়, সেটা কেউ করতে চায় না। কিন্তু যদি আপনি সত্যি সত্যি স্বপ্নকে বাস্তবায়িত করতে চান, তাহলে আপনাকে সমস্যার মোকাবিলা করতে হবে। চলুন আজকে সেই রকম কিছু দেখাবো। আপনি আমার বাবাকে চেনেন? আমার বাবা আপনার কি ক্ষতি করতে পারে? I am so tired. I have to go to house. দেখি মুখটা দেখি কে ইংলিশ বলছে। তোরা হাসছিস কেন রে? স্যার তো এভাবেই ইংলিশ বলতে বলেছে। হ্যাঁ রে স্যার এইভাবে ইংলিশ বলতে বলেছে, আমরা একটু মজা করলাম। তুমি তো অনেক ভাগ্যবান, বেকুলে দাদা বন্ধু পেয়েছো। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আমি অনেক ভাগ্যবান। এরকম দাদা বৌদি কজন পায়? ঠিক বলেছো, সেদিন জামাইবাবু এসে কি সব যেন পাখিটা কি বলে গেল বুঝলাম না। ও ওইসব পাখি থাকে। অ্যাকচুয়ালি পাখি বলতে উনি মেয়েদেরকে বুঝিয়েছে। ও ওইসব অত বুঝি টুঝি না বাবা। ওই যে উনি বললেন না, চাতক পাখি দোয়েল পাখি দুই ধরনের, বুঝতে পারলে? ও তা তোমার কাছে কোন পাখি ভালো লাগলো? চাতক। তা চাতক কেন? চাতক এক ধরনের সাধক পাখি। চাতকের চাওয়াটা খুব সুন্দর, এক মনে চায়। চাতক উপরে মেঘের দিকে তাকিয়ে সব সময় বলে, চোখ গেল ফটিক গেল। মেঘের জল ছাড়া সে অন্য কিচ্ছু বোঝে না। অদ্ভুত সুন্দর করে কথা বলো তুমি। আমরা কি বসেই থাকবো নাকি একটু হাঁটবো? মন আমার তোর কিনারে হারালো দিন দাহারে, সে তো আর মানছে না রে এবার কোচিং নিয়ে যেটা তোমার স্বপ্ন সেটা তুমি পূরণ করো। তোমার দাদা বৌদির মতো আমিও তোমার পাশে আছি। আচ্ছা, আমরা তো আজকে নদীতে সাঁতার কাটতে যাচ্ছি। অফকোর্স। আচ্ছা তুই বলতো সাঁতার কাটা ইংরেজি কি? মনে নাই রে, ভুলে গেলাম। দাদা এখন জানিস না, সাঁতার কাটার ইংলিশ হলো সুইমিং, আর সুইমিং এর স্পেলিং হলো SWIMMING। আর স্যার বলছে এভাবে যদি তুই ইংলিশ বলিস তাহলে ইংলিশ শিখতে পারবি। কিরে আজকে কাজ করবেন আজকে? না দাদা, আজকে তোমার জমিতে কাজ করা হবে না। মাস্টারমশাই জমিতে কাজ করতে হবে। ঠিক আছে, দেখছি ব্যাপারটা কি করা যায়। এই চল তো। দাদা, এই মাস্টার গ্রাম মানুষগুলোকে টেনে নিচ্ছে, কি ব্যবস্থা করা যায় না?
1 মিনিট দাঁড়া। শোন, এই মাস্টারের উপরে আমার প্রচণ্ড রাগ আছে। আমার যে ছেলেকে আমি কোন গায়ে একটু টাচ বন্ধ করি নেই, মাস্টার গায়ে হাত দিয়েছে। আর আমার ক্ষেত্রে কাজ করার আমি লোক পাচ্ছি না। কি মনে করছে আমার কি ভিতরে রাগ নেই? আরে দাঁড়া, তুই দেখ আগে আগে কি করি, দেখবি খালি। তাহলে কি ব্যাপার, তোমরা বারবার আমার রাস্তা আটকাচ্ছ? মাস্টার কোথায় যাচ্ছ? বাড়ি যাচ্ছ নাকি? এত তারা কিসের? হাতে আবার বই। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তোদের তাহলে প্রীতমের বাবা পাঠিয়েছে, তাই না? বাহ, তুমি তো বুদ্ধিমান ধরে ফেলেছো, তোমার তারিফ করতে হয়। তোরা যে কি বলিস না, মাস্টার মানুষ বুদ্ধি থাকবে না, গাধা কোথায়। তুমি প্রীতমকে মেরে কাজটা মোটেও ঠিক করনি। আমার বসের নির্দেশ 1 সপ্তাহের মধ্যে কোচিং সেন্টার বন্ধ করতে হবে, তাহলে আমরা ছেলে ফেলে নিয়ে এসে তোমার কোচিং সেন্টার গুড়িয়ে ভেঙে ফেলবো। তোরা কি ভেবেছিস আমি কাঁচা প্লেয়ার? প্রথম কোচিং সেন্টারের প্রতি অতটা জোশ পাচ্ছিলাম না, এখন ভাবছি পড়াবো আমি আরো ভালো করে পড়াবো। আসলে কি বলতো, বিপরীত দিকের প্লেয়ারগুলো একটু স্ট্রং না হলে খেলা ঠিক জমে না। খেলায় আমিই জিতবো এবং গোল আমিই দিব। তোরা এটা তোদের বসকে গিয়ে বলে দিস। চল, আমার বসের সঙ্গে চ্যালেঞ্জ দেখে নেব। ওকে, চ্যালেঞ্জ। চল দেখি খেলায় কে জেতে সেটা আমি দেখে নেব।